আচ্ছা, মোটামুটি আমরা অনেকগুলো চ্যাপ্টারই করে ফেলেছি। আজকে আমরা শুরু করব নাম্বার সিস্টেম। আমরা করে ফেললাম, লাস্ট আমরা গতকাল করলাম কি সাবস্ট্রাকশন, হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশন গতকাল করলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার ধরব, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং সম্বন্ধে প্রথমে আমাদের একটু ধারণা হওয়া দরকার যে সি প্রোগ্রামিংটা ব্যাপারটা কি। ল্যাঙ্গুয়েজ একটা অবশ্যই বটে, আর ল্যাঙ্গুয়েজের এখন যে ডেভেলপড হয়েছে সেইখানে তো উপস এসছে, মানে আরও ডেভেলপ। এটা প্রথমেই বলি, এটা সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সেন্সিটিভ মিন্স কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার। এখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার চলবে না। একমাত্র ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যদি ইনিশিয়ালাইজ করি তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার চলতে পারে, এবং সেই ক্যাপিটাল লেটারই কিন্তু সব জায়গায় ব্যবহার হবে যদি ওই ভেরিয়েবলটা কল করা হয়। আদারওয়াইজ কিন্তু কোনো জায়গায় ক্যাপিটাল লেটার এখানে অ্যালাউ নেই। তাই এটা কেস সেন্সিটিভ, হাইলি কেস সেন্সিটিভ। এখন হাইলি বলার কারণ হলো, তোমরা এতদিন ধরে যে ল্যাঙ্গুয়েজগুলো করে এসছো, খুব বেসিক করেছো, আর বেসিকই মনে হয় করেছো, আর তো কিছু করোনি। তো বেসিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেস সেন্সিটিভ নয়, আমরা আগেই জেনেছি বা আগেই করতাম। বা যখন করতাম তখন কিন্তু মানে কোডিং যখন লিখতাম তখন কিন্তু ক্যাপিটাল লেটার বা স্মল লেটার এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। সিস্টেম বা কম্পাইলার বা ইন্টারপ্রিটার সে ছোট লেখাই হোক আর বড় লেখাই হোক, মানে ক্যাপিটাল লেটারই হোক বা স্মল লেটারই হোক, যে কোনো লেটারেই সে কাজ করতে পারত। তাই এখানে এই হাইলি কথাটা বলা দরকার প্রথম অবস্থায়। কিন্তু আমরা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যাই বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরিবেশে যাই, তখন কিন্তু উপস আরও বেশি কেস সেন্সিটিভ, কারণ এখানে কিছু ক্যাপিটাল লেটারও ব্যবহার হয় আর ম্যাক্সিমাম স্মল লেটার ব্যবহার হয়। এখন যেখানে যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করার কথা সেখানে কিন্তু ক্যাপিটাল লেটারই ব্যবহার করতে হবে। তাই এখানে আমরা এই সব ক্ষেত্রে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং যখন লিখি বা প্রফেশনাল যখন ল্যাঙ্গুয়েজ লিখি, তখন কিন্তু এই উপসকে বলা হয় হাই লেভেল, হাইলি সেন্সিটিভ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। 1970 বেল ল্যাবরেটরিতে যখন মানে রিসার্চ চলছে ডেভেলপমেন্টের, তখনই ডেনিস রিচি বলে একজন বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞ, তিনি প্রথম আবিষ্কার করেন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ইউনিক্স অপারেটিং সিস্টেমের ওপর বেস করে ছিল, মানে তৈরি হয়েছিল, ইউনিক্স অপারেটিং সিস্টেমের ওপরে বেস করে তৈরি হয়েছিল। তো এখানে এই বেল ল্যাবরেটরিতে যখন এটা তৈরি হলো, তারপরে কিন্তু তার আগে কিন্তু এটা মানে এই রিচি যে 1970 তৈরি করেছিলেন, এটা কিন্তু একটু পরে। আমি এটা আগে বললাম। আগে প্রথমে কেন থমসন ইংলিশ একজন রিসার্চার, কম্পিউটার রিসার্চার, তিনি প্রথমে BCPL মানে বেসিক প্রোগ্রামিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। বেসিক কম্পিউটার না, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন এই কেন থমসন।
নামে একজন ইংলিশ রিসার্চার, বিশেষজ্ঞ। তার থেকে ডেভেলপ করার পর তিনি ডেভেলপ করেছিলেন, এবং তিনি ডেভেলপ করার পর ভার্সান চেঞ্জ হয়, মানে সি এর ভার্সান চেঞ্জ হয়। সি এর ভার্সান চেঞ্জ হওয়ার পর এই ল্যাঙ্গুয়েজটার নাম দেন বি, যেহেতু ওই BCPL হয়েছিল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে ডেভেলপ হওয়ার পর ল্যাঙ্গুয়েজটার নাম দিলেন বি। এরপরে 1970-তে বেল ল্যাবরেটরিতেই ডেনিস রিচি ডেভেলপ করলেন ওই বিটাকেই ডেভেলপ করলেন। ডেভেলপ করার পরে নাম হলো সি। এখন সি প্রোগ্রামিংটা আমরা কেন ব্যবহার করব? সি প্রোগ্রামিংটা আমরা ব্যবহার করব এটার কারণে এর পোর্টেবিলিটি আছে। পোর্টেবিলিটি মিনস যে কোনো কম্পিউটারের মধ্যে এটা চলতে পারে। একটা কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করা হলো, অন্য যে কোনো কম্পিউটারে এটা নিয়ে গিয়ে চালানো যেতে পারে এবং সেটা চলবে বা এক্সিকিউটেবল। আগে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখেছি বা পড়েছি, যেমন লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এইসব ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পোর্টেবিলিটি নেই। এইসব ল্যাঙ্গুয়েজগুলোর কিন্তু পোর্টেবিলিটি ছিল না বা নেই। কেন নেই? কারণ এগুলো হার্ডওয়্যার কম্পোনেন্টের উপর বেস করে তৈরি হয়। হার্ডওয়্যার কম্পোনেন্টের ওপর বেস করে যদি তৈরি হয়, তাহলে যে কম্পিউটারের মধ্যে এই প্রোগ্রামিংটা লেখা হবে বা কোডটা লেখা হবে, সেই কোডের ওপরেই চলবে, অন্যত্র এটা কিন্তু চলবে না বা নাও চলতে পারে। এখন সেম কনফিগারেশনের মেশিন হতেই পারে। তুমি বলবে সেম কনফিগারেশনের মেশিন যদি হয় তাহলে কি চলবে না? হ্যাঁ, চলবে। সেম কনফিগারেশনের মেশিন যদি হয় তাহলে সেক্ষেত্রে চলতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে একটা জায়গায় আমি প্রোগ্রামিংটা তৈরি করলাম, তৈরি করার পর আমি যখন অন্যত্র নিয়ে গিয়ে চালাতে যাচ্ছি বা চালাবো, তাহলে সেখানের কোনো গ্যারান্টি নেই যে সেটা চলবে কি না। তাহলে সেটা করে লাভ কী হবে? আমার তো সেটা ফ্লেক্সিবিলিটি দরকার। এই ফ্লেক্সিবিলিটা ছিল না বলেই কিন্তু ওই চিন্তায় ডেভেলপ করা হয়েছিল, এবং পরবর্তীকালে সি ল্যাঙ্গুয়েজটা ওই পোর্টেবিলিটিটা দিতে পেরেছে, এবং যার জন্যেই এটা পপুলারিটি হয়েছে বা পপুলার হয়েছে। এবার প্রথমেই এইটা গেল প্রথমে সি এর ব্যাপার। এবার যদি আমরা একটু ভালো করে পড়তে চাই তাহলে অনেক বইই আছে, যেমন তোমার লেটার সি আছে কানিতকার, ইংলিশ রাইটার সবই। তারপরে RS স্যালারিয়া আছে, প্রোগ্রামিং ইন সি। আর বালাগুরু স্বামী, ওনার বইও আছে। ওনার বইটা একটু হাই লেভেলের বই, অর্থাৎ যারা সি কমপ্লিট করে ফেলবে, কমপ্লিট করার পর যদি এই বালাগুরু স্বামীটা পড়ো বা দেখো, তাহলে কিন্তু এটা বেটার ডেভেলপমেন্টের জন্য দরকার বা ভালো লাগবে। কিন্তু প্রথমেই যদি তোমার সি কনসেপ্ট দরকার হয়, তাহলে কানিতকারের লেটার সি পড়তে পারো, অথবা RS স্যালারিয়ার প্রোগ্রামিং ইন সি বলে একটা বই আছে, ওটাও ভালো বই, খুব সুন্দর। মানে একদম মানে শুরু থেকেই উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে সুবিধে হবে বা তোমাদের বুঝতে সুবিধে হবে। এবার সি কিন্তু অনেক রকম টাইপের হয়। অনেক রকম টাইপের মানে 2-3 রকমের টাইপের হয়। যেমন কুইক সি কম্পাইলার আছে। কুইক সি কম্পাইলার হচ্ছে মাইক্রোসফটেরই তৈরি, নিজের। কুইক সি কম্পাইলার মাইক্রোসফটের নিজের তৈরি। এরপরে আছে তোমার টার্বো সি হয়। টার্বো সি হচ্ছে বোরল্যান্ড ইন্টারন্যাশনালের। টার্বো সি হচ্ছে বোরল্যান্ড ইন্টারন্যাশনালের টার্বো সি। এটাও ইউজ করা হয়, আগে ইউজ করা হতো, এখন তুলনামূলক অনেক কম হয়। আর আরেকটা আছে এনসিসি। এনসি আমরা জানি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো
ওই অ্যানসি সি যে আছে ওটা ইউনিক্সের ওপর ডিপেন্ড করে চলে, মানে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ওপরে ডিপেন্ড করে চালানো হয় বা আছে। তো এই 3 রকমের আমরা সি দেখতে পাবো। আমরা সাধারণত টার্বো সিটাই করি। দেখো বিভিন্ন রকমের মানে টাইপ অফ কম্পাইলার আছে। এখন আমরা কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটো পড়েছিলাম, এখানে কিন্তু ডেডিকেটেড কম্পাইলার। তাহলে এখানে কিন্তু কোনো রকম ইন্টারপ্রিটারের ব্যাপার নেই, কারণ এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা চলে এসেছি, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসা মানেই সেখানে ফাস্ট কাজ করতে হবে, ফাস্টার কাজ করতে হবে। ফাস্টের থেকে ফাস্টার বলাটাই বেটার, ফাস্টার কাজ করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই ইউজারকে বা প্রোগ্রামারকে ইন্টারেস্ট দিতে পারবে না। তো সেই কারণে বা আমাদের কাজটাও ভালো হবে না, সেই কারণেই আমাদের এখানে কম্পাইলার ব্যবহার করা হয় প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন প্রথম আমরা ব্যবহার শুনছি বা শুনবো সি এর ক্ষেত্রে। এরপরে আমরা একটু বইয়েতে যাব। মোটামুটি আমরা শুনলাম, এখন বইয়েতে 42 পেজ। দেখো, সি ইজ জেনারেল C is a general purpose high level language that was originally developed by Dennis M. Ritchie to develop the Unix operating system at Bell Lab. C was originally first implemented on the DEC PDP-11 computer in 1972. এটা যে কম্পিউটারের উপরে অ্যাপ্লাই করা হয়েছিল সেই কম্পিউটারটার নাম। ইন 1978 Bayron Kernighan and Dennis Ritchie produced the first publicly available description of C, now known as the K&R standard. দুজনকার নাম অনুসারে এটা করা হয়েছে, K&R standard. The Unix operating system, the C compiler and essentially all Unix applications program have been written in C. তার মানে ইউনিক্স অপারেটিং সিস্টেমের যে সমস্ত প্রোগ্রামিংগুলো লেখা হয় ম্যাক্সিমাম সি এতে। C is now become a widely used professional language for various reasons. কি রিজনে C ব্যবহার করা হয়? ইজি টু লার্ন। দেখো, আমরা যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যাই, তাহলে সেখানে কম্পোনেন্টকে নিয়ে কাজ করতে হয়। কম্পোনেন্ট মানে হার্ডওয়্যার কম্পোনেন্টকে নিয়ে, সেখানে কমান্ড থাকে বটে কিন্তু কোনো ফাংশন ব্যবহার হয় না। আর হার্ডওয়্যার কম্পোনেন্টকে নিয়ে কাজ করা হয় মানে স্পেসিফিক্যালি সেগুলো জানতে হবে, না জানলে কিন্তু কোনোভাবেই তুমি প্রোগ্রামিংটা লিখতে পারবে না। এবং অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারি না, মানে আমরা যারা একটু আননোন তারা বুঝতে পারবো না বা পারি না যে ওই ল্যাঙ্গুয়েজের কি ভাষা, বা ল্যাঙ্গুয়েজটা যে প্রোগ্রামিংটা কোডটা করা হয়েছে সেই কোডটা কেমনভাবে করা হয়েছে বা কি হয়েছে, কতদূর হয়েছে। সেই তুলনায় কিন্তু সি প্রোগ্রামিং অনেকটাই সুবিধাজনক আমাদের কাছে, কারণ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফলো করে আমরা করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে নোন মানে জানা, এবং ইংলিশ ওয়ার্ড দিয়ে আমরা যে সমস্ত মানে কমান্ডগুলো করি সেগুলো প্রত্যেকের কাছেই আমাদের বোধগম্য হয়। তাই এখানে বলছে ইজি টু লার্ন। তারপরে হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আগে আমরা কোবল পর্যন্ত যে পড়েছিলাম, কোবল তোমরা জানো না, কোবল অনেক পুরনো। বেসিকও পড়েছি, বেসিক আমরা জানি, কিন্তু এই যে কোবল এবং বেসিক বলেছি বা বলা হচ্ছে, এই কোবল বা বেসিক কিন্তু স্ট্রাকচার্ড নয়। এগুলো একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ যেখানে তুমি যা খুশি ব্যবহার করে করতে পারো, আগে পরে কোনো অসুবিধে নেই।
যেহেতু এই সমস্ত প্রোগ্রামিংগুলো ছোট ছোট হয় বা ছোট ছোট হতো, তাই সেক্ষেত্রে কোনো প্রবলেমও হতো না আগে পরে কোনো জিনিস ব্যবহার করলে। কিন্তু সি থেকে না, কোবল থেকে শুরু করে আমরা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ পেয়েছি। কোবল থেকে শুরু করে কেন? কোবলে আমরা পেতাম, আমরা যখন ইউজ করেছি কোবল, তোমরা ইউজ করনি, বহু পুরনো, এখনও আইএসআইতে কিছু কিছু কাজেতে কোবল ব্যবহার হয়, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। কোবলের যে অ্যাডভান্টেজ সেটা হলো তোমার ফুল কনসেপ্ট এসে যায় তোমার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমার ফুল কনসেপ্ট আসবে। কেন? বিভিন্ন ডিভিশন করা আছে, সেই ডিভিশনের যে উপকারিতা বা প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলো তোমাকে জানতে হবে এবং ওই পোর্শনেই তোমাকে কিন্তু ওই জিনিসগুলো তোমাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি রং, মানে এরার আসবে। তো সেই ক্ষেত্রে তোমার কনসেপশনটা পুরোপুরি ক্লিয়ার থাকবে এবং ক্লিয়ার হয়ে যাবে ব্যবহার করতে করতে, আর তাতে কোনো তোমার অসুবিধে হবে না অন্য ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। কিন্তু এখন তো আর পাবে না, এখন ডাইরেক্ট তোমাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে আসছে, মানে সিতে চলে আসছে। এখন কেউ যদি মনে করে আমি যদি সি না শিখে আমি জাভা শিখবো, দ্যাট মে বি পসিবল, জাভা শিখতে পারো। যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একই ধারায় চলে। কীরকম ব্যাপারটা? রাস্তা অনেক রকমই আছে, কোনো রাস্তায় হয়তো 20 কিলোমিটার বেগে চলতে হয়, কোনো রাস্তায় 30 কিলোমিটার বেগে চলতে হয়, কোনো রাস্তায় 60 কিলোমিটার বেগে চলতে হয়, আবার কোনো জায়গায় হয়তো 160 120 বেগে চলতে হয়। কিন্তু প্রত্যেকটাই রাস্তা এবং প্রত্যেক জায়গাতেই গাড়ি চলছে। তার মানে এখানেও ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রতিটাই, কিন্তু লেখার তারতম্য আছে, মানে কোডিং লেখার তারতম্য আছে। তার মানে গাড়ি চালানোর যে স্পিড, সেটাই আমরা এখানে বলবো কোডিং লেখার তারতম্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে পাবো, যেখানে আমরা কিছু করতে পারবো বা শিখতে পারবো। এবং এই শেখাটাই কিন্তু তোমার যদি ভালো করে হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার কিন্তু শিখতে আর সময় লাগবে না। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা, যদি তোমার লজিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, লজিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আর তোমার যদি ল্যাঙ্গুয়েজের কোডিং জানা থাকে মানে কিভাবে লিখতে হবে ল্যাঙ্গুয়েজটায়, লজিকটা তোমার বিল্ড হয়ে গেল, মানে তোমার ফ্লোচার্ট তৈরি হয়ে গেল। ফ্লোচার্ট তোমার সামনে রইল, যে কোনো ভাষায় তুমি গিয়ে ওই ভাষাটা কেমনভাবে লেখে সেটা তুমি জেনে নিলেই হয়ে যাবে। যেমন আমরা কোনো জায়গায় সিএলএস লিখি, মানে ক্লিয়ার দ্য স্ক্রিন, কোনো জায়গায় সিএলএস ফাংশন ব্যবহার করা হয়, ফাংশন মানে প্যারেন্থেসিস ব্যবহার করা হয়, আবার কোনো কোনো জায়গায় সিএলআর এসসিআর ব্যবহার করা হয় প্যারেন্থেসিস সমেত। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্ক্রিন ক্লিয়ার। তাহলে এই যে ব্যাপারগুলো, কোথায় সিএলআর এসসিআর দেবো, কোথায় সিএলএস দেবো, কোথায় সিএলআর দেবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জেনে নিতে হবে তোমাকে ভাষা অনুযায়ী, মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। তাহলে যদি এইভাবে জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই তুমি তোমার ল্যাঙ্গুয়েজটাকে কভার করে দিতে পারবে, অসুবিধে হবে না। তাহলে সেই কারণেই এখানে বলছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে বলছে ইট প্রডিউস এফিশিয়েন্ট প্রোগ্রামস। এফিশিয়েন্ট প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম খুব ভালো করে করতে দিতে পারে। একটা প্রোগ্রাম খুব ভালো করে করতে দিতে পারে মানে যে কোনো একটা প্রোগ্রাম তুমি খুব এফিশিয়েন্টলি করতে পারো, যেটা তোমার বুদ্ধির মধ্যে আছে সেটা বিভিন্ন রকমভাবে তুমি করতে পারো। সেই জন্যে ইট প্রডিউসড এফিশিয়েন্ট প্রোগ্রাম। তারপরে পরের পয়েন্টটা বলেছে ইট ক্যান হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটিস। লো লেভেল অ্যাক্টিভিটিসকেও এ হ্যান্ডেল করতে পারে, মানে কে? সি প্রোগ্রামিং। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ফেলি। তা অনেকেই ভাবতে পারে তাহলে কি আমরা কোনো কম্পোনেন্টকে কাজ করাতে পারবো না, হার্ডওয়্যার কম্পোনেন্টকে? হ্যাঁ, পারা যাবে, সি এর মধ্যে দিয়েই পারা যায়। সেই জন্যই এখানে বলেছে ইট ক্যান হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটিস। লো লেভেল অ্যাক্টিভিটিসগুলোকেও আমরা হ্যান্ডেল করতে পারি সি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে। তারপরের পয়েন্ট বলেছে ইট ক্যান বি কমপ্লায়েড অন আ ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্মস।
বলছে এই সি ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথমেই বললাম কম্প্যাটেবিলিটি যে বলেছিলাম, কম্প্যাটেবিলিটি বলার কারণ একটাই, যে কোনো একটা মেশিনে তুমি সেটা প্রোগ্রামটা তৈরি করলে ওই প্রোগ্রামটা বা ওই প্রোগ্রামের যে ইএক্সি ফাইলটা হবে, এক্সিকিউটেবল ফাইলটা হবে, সেই ফাইলটা যদি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে তুমি চালাও তাহলে ইট ক্যান রান, সে রান করতে পারবে। তাহলে এটাই হলো তার পোর্টেবিলিটি। তো এইখানে এই পয়েন্টটাতে সেটাই বলেছে, ইট ক্যান বি কম্পাইলড অন আ ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্ম মানে আমরা কম্পিউটার প্ল্যাটফর্ম মানে যে কোনো একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, এটা শুধু বোঝায় না। ইউনিক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, এই যে সিস্টেমগুলো রয়েছে এগুলো এক একটা করে প্ল্যাটফর্ম। তাহলে এই প্ল্যাটফর্মগুলোতেও আমরা চালাতে পারি সি প্রোগ্রামিংটা। এখানে সেই চারটে না 5টা কথাই বলল। তাহলে এই পর্যন্ত থাক আমাদের। পরের দিন আমরা ওই ফ্যাক্ট অ্যাবাউট সি যেগুলো বললাম মনে করার চেষ্টা করো, পারলে লিখে রেখো, পরে কাজ দেবে।